আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আজ বিশ্ব বাবা দিবস। এই পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যিনি নিজের চেয়েও তার সন্তানকে এগিয়ে যেতে দেখতে চান, যিনি কখনো ক্লান্ত হন না, তিনিই বাবা। বাবারা তার সন্তানের কাছে সকল বায়না পূরণের এক ভরসা স্থল। সন্তানের কাছে দুনিয়ার সকল বাবারাই এক একজন সত্যিকারের বীরপুরুষ। বাবার কাছে সবচেয়ে প্রিয় তার সন্তান, আর সন্তানের আশ্রয় বাবা। জীবনের প্রয়োজনে সন্তানের সঙ্গে বাবাদের দ্রুত সৃষ্টি হলেও ছিন্ন হয় না সম্পর্কের বন্ধন। নিজ থেকেই ক্ষমা করে দেন বাবারা। জয়নাল আবেদিনের রিপোর্ট। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। এই দৃশ্য বলে দেয় বাবা মানে শিশুকালে হাতের লাঠি, বাবা মানে আমার খেলার সাথী, বাবা মানে উপরে ওঠার সিঁড়ি, বাবা মানে আধার ঘরের বাতি। আজ বিশ্ব বাবা দিবস। অনেক সন্তানেরা হারিয়েছেন তাদের বাবাকে। যার বাবা নেই তাদের পৃথিবী হয়ে আছে মলিন। বাবা না থাকলে সাংসারিক একটা যে মানুষের সন্তানদের যে একটা ভরসা, এটা থেকেই যায়। এরপরেও বাবাকে খুব মিস করি। বাবা হারানোর যে কি বেদনা, এটা যাদের বাবা নাই তারাই অনুভব করতে পারে। বাবা মানে জমিয়ে রাখা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত। পিতা সন্তানের মাথার উপর বটবৃক্ষের ছায়ার মতো, যার স্নেহ অবারিত ধারায় শুধু ঝরতেই থাকে। আমাদের জন্য অনেক কষ্ট করে বাবারা, কিন্তু আমরা সেটা হয়তো সন্তান হয় সেই কর্তব্য আমরা পালন করতে পারি না। একটা কিছু খাইতে গেলে বাবার কথা মনে পড়ে, বা বাবার হাতে গ্রামে থাকে কিছু খাওয়াইতে পারি না নিজের হাতে, মানে খুব কষ্ট লাগে। আসলে সত্যি কথা বলতে কি, বাবার দিবস না, বাবাকে মিস করাটা আসলে কোনো সময়, কোনো দিবস কিংবা কোনো কিছুর প্রয়োজন হয় না। বাবা সবসময় স্পেশাল, সবসময় বাবা নিজের মনের ভিতরেই থাকে, নিজের ভালোবাসার ভিতরেই থাকে। অলওয়েজ বাবাকে ভালোবাসি, খুব ভালোবাসি। সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছু নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে। আদর, শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। সন্তানের খুশির জন্য সবকিছুই করেন বাবা। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য এ কষ্ট করতেছে। সারা জীবন তো কষ্ট করতেছি শুধু সন্তানদের জন্যই, এবং সন্তানেরা যেন সুখে শান্তিতে থাকে, আল্লাহ ওদেরকে মঙ্গল করুক, এটাই আল্লাহর কাছে দোয়া রাখি। আমার এই কষ্ট মনে হয় না, যখন দেখি আমার ছেলে মেয়েদের মুখে হাসি, সেই কষ্ট আমার দূর হয়ে যায়। যে বাবারা সন্তানের জন্য জীবনের সব আনন্দ ত্যাগ করেন, কখনো কখনো সেই বাবারাই সন্তানের দ্বারা হয় নিগৃহীত। তেমনই একজন নওগাঁর মজিবুর, বয়স 70 ছুঁই ছুঁই। সন্তানদের কাছে ঠাঁই না মিলায় এখন তার ঠিকানা এই রাস্তায়। না করলে ভাত দিবে কি আমার? কোন ছেলে এক মেয়ে, আমার ছেলে মেয়ে দেখে না, এই জায়গায় আমি দোকান করিবা। সবারই কষ্ট কম বেশি সবাই জানে, কিন্তু বাবার কষ্ট বাবার মধ্যে সীমাবদ্ধ থাকে, তা কখনো কাউকে বলা বা বুঝতে দেয় না। এরই নাম বাবা। বাবাদের বয়স বাড়লেও বাবারা কখনো বৃদ্ধ হয় না। বাবা হবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শত কষ্ট আর শত বাধা উপেক্ষা করে হাসি মুখে কাজ করে যায় শুধুমাত্র সন্তানের মুখের হাসির জন্য, সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আর এই বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে মৃত্যু হলো আরো 10 জনের। এর মধ্যে করোনায় 1 জন এবং বাকি 9 জনের মৃত্যু হয় করোনা উপসর্গ নিয়ে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 2, রাজশাহীর 7 এবং নওগাঁর 1 জন। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি মাসের শেষ 20 দিনে এই হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হল 203 জনের। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে করোনা রোগীদের জায়গা দেওয়া সম্ভব না হওয়ায় হাসপাতালের আরও একটি সাধারণ ওয়ার্ডকে কোভিড ওয়ার্ডে রূপান্তর করার কাজ শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নড়াইলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দ্বিতীয় দফায় 7 দিনের লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। শনিবার রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় 1 জনের ও একই সময়ে জেলায় করোনা শনাক্ত হয় আরো 44 জনের শরীরে। চলাচল করা মানুষের কাছে একটি নিত্য ভোগান্তির নাম ঢাকা গাজীপুর মহাসড়ক। এবারে বর্ষা শুরু হতেই বৃষ্টির পানি জমে যাওয়ায় সড়কটিতে গাড়ি চলাচল করছে ধীর গতিতে। এতে সড়কের দুপাশে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের।
ভোগান্তি কমাতে রোববার থেকে ঢাকা জয়দেবপুরের রুটে চালু করা হলো 3 জোড়া বিশেষ ট্রেন। ফলে 3-4 ঘন্টার পরিবর্তে মাত্র 1 ঘন্টাতেই ঢাকা গাজীপুর আসা যাওয়া করতে পারছেন যাত্রীরা। করোনা ভাইরাসের কারণে চলতি বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষা বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এম মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন চলবে, তবে তাদের দেয়া হবে না অটো পাস। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষার্থীদের ক্লাসে আনা সম্ভব হলেও তাদের বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে পড়ানো হবে বলেও জানান তিনি। 2021-22 অর্থ বছরের বাজেটে দেশীয় তামাক শিল্পের স্বার্থ রক্ষার দাবিতে রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন। লোকালি ওন্ড সিগারেট ম্যানুফ্যাকচারার মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি ঘোষিত বাজেট প্রস্তাবে সিগারেট খাতে দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানির সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। এ সময় দেশীয় তামাক শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। ভোক্তাদের চাহিদা অনুযায়ী আমরা শুধুমাত্র নিম্ন স্ল্যাবের সিগারেট উৎপাদন করে থাকি। উচ্চ স্ল্যাবের সিগারেট উৎপাদন করা সম্ভবপর হলেও এর বাজার তৈরি করা অত্যন্ত দুরূহ, কেননা এদের বাজার ঐতিহ্যগতভাবে বিদেশি দামি ব্র্যান্ডের দ্বারা আরুদ্ধ। দেশীয় স্পোর্টস বাইক সুজুকি নতুন সিরিজ জিক্সার ও 100 ইয়ার্স অ্যানিভার্সারি লিমিটেড এডিশন এখন বাংলাদেশে। শনিবার র্যানকন মোটরবাইকস লিমিটেডের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শনিবার বাংলাদেশে সুজুকির দুটি সম্পূর্ণ নতুন এডিশন জিক্সার এবং জিক্সার SF এর নতুন ভার্সন দুটির ভার্চুয়ালি উদ্বোধন করেন র্যানকন মোটরবাইকসের ডিভিশনাল ডিরেক্টর সোয়েব আহমেদ। জাপানি প্রযুক্তি সম্বলিত বাইকের দুটি সিরিজেই থাকছে 155 সিসি ইঞ্জিন, যা 14.1 PS পাওয়ার জেনারেট করতে সক্ষম। ইতিমধ্যে জিক্সার সিরিজের নতুন মডেলগুলো পাওয়া যাচ্ছে দেশের সকল সুজুকি শোরুমে। বগুড়া সদরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গেল রাতে 7 দিনের লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। লকডাউনের প্রথম দিনে রোববার সকাল থেকে বন্ধ থাকে দোকানপাট, শপিং মল এবং গণপরিবহন, তবে খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় দোকানপাট ও জরুরি সেবা। এদিকে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয় 3 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 343 জনে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কক্সবাজারের সমুদ্র সৈকত সহ পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করল জেলায় পর্যটন সংশ্লিষ্ট সংগঠনসমূহ। রোববার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পর্যটন শিল্প বন্ধের কারণে এই শিল্পের সাথে জড়িত 3 লক্ষাধিক শ্রমিক ও মালিক আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত। তাই পর্যটন কেন্দ্র খুলে দিতে সরকারের কাছে জোর দাবি জানান তারা। গেল রাতে কুমিল্লার কেরানীনগর এলাকা থেকে রেজাউল করিম নামের এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করল বিজিবি। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি রিভলভার, 4টি ম্যাগাজিন, 16 পিস ইয়াবা, ভারতীয় পরিচয়পত্র ও ভারতীয় মাদকদ্রব্য। আটককৃত রেজাউলের বিরুদ্ধে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও মাদক মামলা সহ মোট 30টি মামলা রয়েছে বলে জানান বিজিবি 10-এর অতিরিক্ত পরিচালক রেজাউর রহমান। সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের মূল হোতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ানকে একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলিসহ গ্রেফতার করল আশুলিয়া থানা পুলিশ। শনিবার মধ্যরাতে আশুলিয়ার পালোয়ানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক ইমদাদুল হক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 200 গ্রাম হেরোইন সহ মিজানুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। শনিবার রাতে উপজেলার রাধানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য 20 লাখ টাকা। আটককৃত মাদক ব্যবসায়ীকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয় বলে রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র্যাব 12 সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। সংবাদ শেষ করার আগে জানাবো খানিকটা ভিন্ন রকম এক গল্প। মিঠু, ময়না, ডন এই 3টি নাম মানুষের হলেও যাদের কথা বলছি তারা মানুষ নয়, কিন্তু কথা বলে। কুষ্টিয়ার পিটিআই সড়কে রোহানের যতনে বেড়ে ওঠা 3টি শালিক পাখি ডেকে ওঠে আল্লাহ, জয় বাংলা, মা ও ময়না নামে। শালিক পাখিকে ভাষা শেখানো রোহান ও শালিকের গল্প তুলে এনেছেন সহকর্মী ফিরোজ কায়সার, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কুষ্টিয়ার পিটিআই সড়কের 9ম শ্রেণীর ছাত্র রোহান সিদ্দিক, যার ছোটবেলা থেকেই পাখালির প্রতি ছিল অদ্ভুত এক ভালোবাসা। করোনাকালীন স্কুল কলেজ বন্ধ থাকায় সে নেশা
আরও চেপে বসে। ঝড়ের কবলে পড়ে ভেঙে যায় শালিক পাখির বাসা। পড়ে থাকা বাসা থেকে শালিক পাখির 3টি ছোট্ট ছানাকে আগলে নেন পরম মমতায়। বাবা মায়ের আদরের মতোই আদর পেয়ে ছানা 3টি বড় হয়। ধীরে ধীরে পোষ মানে 3টি শালিকই। শুধু তাই নয়, শালিক পাখিকে কথা বলানোর মতো কঠিন কাজও সম্ভব করে নিলেন কুষ্টিয়ার রোহান। ভাঙা ভাঙা কণ্ঠে বলে ওঠে আল্লাহ, জয় বাংলা, মা ময়না প্রভৃতি শব্দ। শালিক পাখিগুলো একদিকে যেমন হয়েছে রোহানের খেলার সাথে, অন্যদিকে হয়েছে পরিবারের সদস্য। কথা বলা এই পাখিগুলো দেখার জন্য আশপাশের এলাকা সহ বিভিন্ন এলাকার মানুষজন আসছেন প্রতিদিনই। পাখিদের সাথে খেলতে আর কথা বলতে আসেন প্রতিবেশী শিশু কিশোররাও। কাকুর পাখিতে খুব সুন্দর কথা কয়। পাখিগুলো খুব সুন্দর, ওরা খুব সুন্দর করে কথা বলে, অনেকগুলো কথা বলে। আমি মাঝে মাঝে ওদের সাথে খেলতে দেখতে আসি। ময়না, টিয়া ও কাকাতুয়াদের কণ্ঠে কথা শোনা গেলেও শালিক পাখির কথা বলাতে বিস্ময় প্রকাশ করলেন স্থানীয়রাও। আমরা জানি যে ময়না, টিয়া এগুলো কথা বলে, কিন্তু শালিক পাখি কথা বলাটা একটা দুর্লভ বিষয়, খুব আশ্চর্যের একটা বিষয়। মানুষও ভাবতে পারে যে রোহান কিভাবে কথা শালিককে শিখাইলো। শালিক পাখিদের কথা বলে এটা আমার জানা ছিল না। শালিক পাখিকে কথা শেখানোর মতো কঠিন এই কাজটি কিভাবে যে বাস্তবায়ন করলো সে বিষয়ে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় রোহানের মায়ের। আমি তো খুব রাগ করলাম যে এই পাখি কোনোদিন কথা বলতে পারবে, বলছে না আমি কথা বলা শেখাবো। আস্তে আস্তে যখন 9 মাস বয়স হলো তখন তোমার কথা বলতে লাগবে। বাড়ির বাইরে গেলে যেখানে রোহান, সেখানে রোহানের কাঁধে চড়ে ঘুরে বেড়ায় শালিকগুলো। বন্যরা আদর পেলে মানুষের সংস্পর্শেও যে সুন্দর হতে পারে তা করে দেখালেন রোহান। ভালোবাসার চাদরে থাকা পাখিগুলো সুযোগ থাকা সত্ত্বেও ছেড়ে যায় না রোহানকে। কথা হয় রোহান সিদ্দিকীর সঙ্গে। বাসা ভেঙে দেওয়ার ফলে আমি পাখির বাচ্চা 2টা নিয়ে আসি। নিয়ে এসে আমি পাখি 2টাকে কথা বলা, ইউটিউবে দেখি কথা বলতে, তা আমার মনে হয় আমিও এই 2টাকে কথা বলাবো। শুধু পাখিই নয়, অকৃত্রিম ভালোবাসা আর নিয়মিত আদর যত্ন পেলে যে কোনো পশু পাখি হতে পারে মানুষের বিশ্বস্ত সহচর। আসুন মানবিকতা থেকেই পশু পাখির প্রতি সদয় হই, বন্ধ করি পাখি নিধন। তবুও পাখিরা বিচরণ করুক সীমাহীন আকাশের মুক্ত বাতাসে নরম পালকের ডানা বিছিয়ে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।